একদিকে পাক সেনার হামলা, অন্যদিকে জঙ্গিদেরও হামলা। জম্মুর নাগরোটায় সেনা ক্যাম্পে সন্দেহভাজনের হামলা। নাগরোটা মিলিটারি ক্যাম্পে সন্দেহভাজন, গুলির লড়াই। সন্দেহভাজনের গুলিতে এক সেন্ট্রি আহত, জানালো সেনা। সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। একদিকে যখন পাক সেনা হামলা করছে, তখনই কি আরেকদিকে জঙ্গিরাও হামলা চালাচ্ছে। জম্মুর নাগরোটায় সেনা ক্যাম্পে সন্দেহভাজনের হামলা। নাগরোটা মিলিটারি ক্যাম্পে সন্দেহভাজন, গুলির লড়াই। সন্দেহভাজনের গুলিতে এক সেন্ট্রি আহত হয়েছেন, জানালো সেনা। সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। পাকিস্তানের গোলাবর্ষণে বিএসএফ এর সাব ইন্সপেক্টরের মৃত্যু। আরএসপুরায় সাব ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। নিহত সাব ইন্সপেক্টরের নাম মোহাম্মদ ইমতিয়াজ। সন্ত্রাসের বিরোধিতা করেও পাকিস্তানকে সমর্থন চীনের। পহেলগাঁও কাণ্ডের নিন্দা, পাকিস্তানের হয়েও সওয়াল। সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে বলে পাকিস্তানকে সমর্থন। অজিত ডোভালকে ফোন করে পহেলগাঁও গণহত্যার নিন্দা। পহেলগাঁও কাণ্ডের পরে সন্ত্রাসবাদীদের জবাব দেওয়া অনিবার্য ছিল। ভারত যুদ্ধ চায়নি, চীনা বিদেশমন্ত্রীকে জানিয়ে দিলেন অজিত ডোভাল। পহেলগাঁও কাণ্ডের তীব্র নিন্দা করে শান্তি বজায় রাখার বার্তা বেজিংয়ের। সন্ত্রাসের বিরোধিতা যখন একদিকে করছে চীন, তেমনি অন্যদিকে পাকিস্তানকে সমর্থনও করছে চীন। পহেলগাঁও কাণ্ডের নিন্দা যেমন করছে, তেমনি অন্যদিকে পাকিস্তানের হয়ে সওয়ালও করছে চীন। সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে বলে পাকিস্তানকে সমর্থন যেমন করছে, তেমনি আবার অজিত ডোভালকে ফোন করে পহেলগাঁও গণহত্যার নিন্দা করছে চীন। অজিত ডোভাল চীনা বিদেশমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন যে পহেলগাঁও কাণ্ডের পরে সন্ত্রাসবাদীদের জবাব দেওয়া অনিবার্য ছিল, ভারত যুদ্ধ চায়নি। অন্যদিকে পহেলগাঁও কাণ্ডের তীব্র নিন্দা করে শান্তি বজায় রাখার বার্তা দিচ্ছে বেজিং। एक ही बारी हमें आवाज आई, जोर से आई और पूरा घर हमारा ऐसे। ভারত যখন বেছে বেছে জঙ্গিদের খতম করছে, তখন তার প্রতিশোধে সীমান্তবর্তী এলাকায় বারবার সেই নিরীহ ভারতীয় নাগরিকদের টার্গেট করছে পাক সেনাবাহিনী। पाकिस्तान तो है ये नाकाब हरकत है, ये पाकिस्तान की जो ऐसी हरकतें करता रहता है, को इससे साबित होता है वो अपना आपको जाहिर कर रहा है दुनिया के सामने। हम वहाँ पे पब्लिक को अटैक कर रहे हैं, हम अटैक कर रहे हैं वो मिलिटेंट्स एरिया को, जो हम मिलिटेंट्स मतलब अभी वो ट्रेनिंग दी जाती है वहाँ पे, तो ये मतलब टारगेट कर रहे हैं सिविलियन को, मतलब टारगेट किया जा रहा है। बड़ी ही शर्म की बात है ये। শুক্রবার রাতে ফের জম্মু, শ্রীনগর, পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। যদিও ভারতের পরাক্রমের কাছে সব চেষ্টাই ব্যর্থ হয়, কিন্তু তারপরও সীমান্তে পাকিস্তান লাগাতার প্ররোচনা চালিয়ে যাচ্ছে। Pakistan continues with its execrable and wanton campaign of targeting civilians and civilian infrastructure, especially in the states of Jammu and Kashmir and Punjab. There is also on its part a consistent attempt to sow discord between communities in India. As we have also observed overnight damage to property and injuries to civilians in Firozpur and Jalandhar, among other places. জম্মু বক্সিনগর, জম্মুর বক্সিনগর, সেখানে এই মুহূর্তে একেবারে কাক ভোরে সকালবেলা এখানে এসে আছড়ে পড়েছে এই বাড়ির ওপরে সম্ভবত ড্রোন বা কোনো ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে, এবং সেই বক্সিনগরের যে বাড়ি, সেই বাড়ির একেবারে বাড়ির সামনের দিকের অংশ রীতিমতো চুরমার হয়ে গেছে। সারা রাত পাকিস্তানের দিক থেকে ড্রোন হামলা এবং তারপরে সেখান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে, তারই পরিণতি এটা। একেবারে ঘন জনবসতিতে আক্রমণ, চুরমার বাড়ি, একের পর এক গাড়ির কাজ, ছিন্ন ভিন্ন লোহার রেলিং। আমরা রয়েছি এই মুহূর্তে জম্মুর রেহারি কলোনিতে, এবং দেখতে পাবে যে এই জায়গায় আজকে সকালবেলা ভোর 6টা নাগাদ আচমকা হয় ড্রোন কিংবা মর্টার ওই জাতীয় কোনো ক্ষেপণাস্ত্র সেটা এসে আছড়ে পড়ে, এবং যে বাড়িতে আঘাত করেছে এই ক্ষেপণাস্ত্র তার পাশের যে বাড়ি, সেই পাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এয়ার কন্ডিশনের যে এক্সটার্নাল পার্টটা রয়েছে সেখানে তার মধ্যে গভীর ক্ষত হয়ে গিয়েছে, এবং যে বাড়িতে আমরা এই মুহূর্তে
মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই বাড়ির এই ঘরেই এক ব্যক্তি সেই সময় ঘুমোচ্ছিলেন এবং তিনি তার হাতে ড্রোনের অংশ বা ওই ক্ষেপণাস্ত্রের অংশ বা স্প্লিন্টার সেটা লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে জম্মুর একটি হাসপাতালে। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন। मैंने पहले सोचा कि एसी फट गया अंदर, पता नहीं क्या हुआ, तो मैंने इनको बोला अच्छा उठो, तो सही कहते मेरे से उठा नहीं जा रहा, मेरी टांग में कुछ हो गया। तो ये अपने आप को ना घसीटते घसीटते आ रहे थे, तो ब्लड ही ब्लड पूरा ना जैसे जैसे ये आ रहे थे पूरा ब्लड हमारे पूरे घर में, इनकी पूरी बाजू ब्लीड कर रही थी। वो कुछ कर नहीं पा रहा है एयरफोर्स के खिलाफ, तो उन्होंने अब सिविल लोगों को टारगेट करना शुरू कर दिया है कि 7:30-8 बजे के करीब ही ड्रोन शुरू हो जाते हैं। জম্মুতে ভারত পাকিস্তান সীমান্তে ভারতের শেষ গ্রাম সুচেতগড়, পাশেই ফেন্সিং, কাঁটাতারের ওপারে পাকিস্তানের শিয়ালকোট। এখানেও চলছে পাক গুলি বর্ষণ, পাল্টা জবাব দিচ্ছে বিএসএফ। একদম সীমান্ত লাগোয়া গ্রাম, সীমান্ত লাগোয়া শেষ গ্রাম। শেষ গ্রামে রীতিমতো গ্রামের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে গ্রামবাসীরা এলেই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, বিএসএফের পোস্ট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এরকম গুলি বৃষ্টি রাত থেকে শুরু হয়ে একদম দুপুর পর্যন্ত চলেছে, এমনটাই সাধারণ মানুষের অভিজ্ঞতা। তবে ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ প্রত্যেকটা গুলির পাল্টা জবাব দিয়েছে, সেরকমটাও বলছেন গ্রামবাসীরা। একই ছবি উত্তর শ্রীনগরের লাশজেনে। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর শ্রীনগরের লাসজান গ্রামে। আজকে ভোর 5টা নাগাদ গোলাম মঈদিন নামে একজনের বাড়ির ঠিক উঠোনে একটি মিসাইল ভেঙে পড়ে এবং এর পাশাপাশি কিন্তু আমরা জানি যে আজকে এয়ারপোর্ট এবং অবন্তিপুরার কাছেও কিন্তু একই রকমভাবে ড্রোন এবং মিসাইলের দেখা মিলেছে, যেটা অ্যান্টি ড্রোন সিস্টেমের মাধ্যমে প্রথমে ডিটেক্ট করা হয় এবং তারপরে কিন্তু সেনার তরফে সেইটাকে গুলি করে নামানো হয়। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে প্রায় 1500 পরিবারের বাস, অর্থাৎ সঠিক সময় যদি সেটাকে গুলি করে না নামানো হতো সেক্ষেত্রে কিন্তু বড়সড় ক্ষতি হতে পারত। ঠিক এইখান থেকে সোজা গিয়ে দিকের অংশেই হচ্ছে সেই বাড়ি, গোলাম মঈদিনের বাড়ি। हम सो रहे हैं सारे, तो अचानक एक धमाका हुआ है। আর কবে শুধরবে পাকিস্তান? আদৌ শুধরবে? সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।